গোবিন্দপুর গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান ছিল সুলভ। তার মা সরলা আর সুলভ গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট বাড়িতে বাস করত। সুলভ, সুলভ, কোথায় গেলি বাবা? একবার এদিকে আয় না বাছা। সকাল সকাল উঠেই কোথায় বেরিয়ে পড়লি বাপ? যাই মা যাই, বল রে মা, তুই আমায় ডাকছিস কেন রে? সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের ছবিখানা দেখতে বড় বেশ লাগে রে মা। তা বল মা, তুই এমন হাঁক ডাক লাগাইছিস কেন রে? তা গ্রামের ছবিখানি দেখে কি পেট্ট ভরবে রে বাপ? আমরা গরিব হতেই দরিদ্রটি আছি রে বাপ। আমাদের যে সকাল হলেই কাজের লিগে বেড়াইতে হইবে। তা ঠিক কথা কইছিস বটে মা, তবে কুঁজারও তো ইচ্ছে হয় চিত হয়ে শুইতে। তা আমার কথা ছাড় তো, আমাকে বল কেন কোন কাজটা করব আগে। তা শুন বাপ, তুই হাঁস মুরগি গুলারে ছেড়ে দিয়ে ছাগল গুলারে মাঠে বেঁধে দেয় কেনে। একটু বেলা গোড়া কেনে আমি গরুগুলারে মাঠে নিয়ে যাব। হ্যাঁ মা, আমি তাই করে দিচ্ছি। এরপর সুলভ আর তার মায়ের কথা মতো আগে হাঁস মুরগিগুলোকে ছাড়ে, আর সেখানেই ঘটে এক অবাক কাণ্ড। এ মা, তাড়াতাড়ি দেখবি তো, আয় রে, এদিক পানে আয় তুই তাড়াতাড়ি। কি হইল রে বাপ, তুই এমন হাঁকুপাকু করতেছিস কেনে? দেখে যা মা, মোদের হাঁসের খোলটোর ভিতরে কি যেন একটা চকচক কাইনছে। হ্যাঁ রে বাপ, দেখে তো এ সোনার মতোই লাগতেছে রে। একটু লাঠি নিয়ে টেনে বার কর দেখি। হাত তো দিস না বাপ, এখন যদি খারাপ কিছু হয়। মা, এই তো সোনার ডিম রে। আমি তো পুরাই অবাক। সোনার ডিম হয় শুনেছি, তবে আজ যে নিজের হাতে চোখের সামনে দেখবো এ তো ভাবতে পারিলাই রে। কি বলতেছিস রে বাপ? কই দেখি দেখি, নিজের চোখে একবার দেখি কেনে। দে দে, একবার হাতে দে। আহা, কি সুন্দর রে বাপ, দমে ভালো লাগতেছে আজ। তবে এই সোনার ডিমটা এলো কোথা থেকে বলতো মা? আমাদের তো ডিম দেবার মতো ওই একটা হাঁসই রয়েছে, ওই সাদা হাঁসটো। তবে ওই কি সোনার ডিমটো পেরেছে নাকি রে বাপ? কিন্তু ও কি করে সোনার ডিমটো পারবে? ও তো অনেক দিন ধরে ডিম পারে। যদি সোনার ডিম দিবার হতো তাহলে তো আগেও দিত। কই, আগে তো কোনো দিন দেখিলাই। আচ্ছা আচ্ছা, আমরা অত কথা না ভেবে একটু কাজ করি। আজ থেকে ওই সাদা হাঁসটোরে আলাদা ঘরে রেখে দিই, তাহলেই তো বুঝতে পারবো ওই সোনার ডিমটা দিচ্ছে কিনা। হ্যাঁ, তাই হবে। আজ বৈকালে বাড়ি ফিরলে ওই হাঁসটাকে নিয়ে গিয়ে ঘরে রাখবো। যথারীতি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে, হাঁসগুলিও বাড়ি ফিরে আসে। সুলভ হাঁসটি নিয়ে ঘরের ভিতরে চলে যায়। পরের দিন সকালবেলা মা, মা, দেখে যা রে, তুই ঝটফট এনেকে আয় কেনে, আজও সোনার ডিম পাইছি আমি। কি কি বলিস রে বাপ, আইজো? আরে বাবা, এ তো খুবই খুশির খবর। মা, মোদের আর কোনো চিন্তা লাই রে, ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাইছে রে মা। এই সোনার ডিমটা বেচে আমরা অনেক বড় লোকটো হয়ে যাব, বাবুদের মতো বাড়িতে থাকবো মা।
দুবেলা কি খাবো আর কোনো চিন্তা লাই রে মা আমাদের। তবে সব কিছুর আগে আমাদের এই হাঁসটার খেয়াল রাখতে হবে, আর এই খবরখান গাঁয়ের লোকেদের কাছে ছড়ানোটা যাবে লাই, বুঝলি বাপ? আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।